তো ভাইয়েরা, এবারে আমরা সলভ করব তোমাদের বইয়ের 21 নম্বর অঙ্কটা। তো এই ম্যাথটায় কি চাইছে একটু খেয়াল করো, যে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পরে ঘনকটি তুলে ফেলা হয়েছে। পানির গভীরতা তখন কত হবে, এইটা বের করতে বলছে ভাইয়া। তো দেখো, এটা আমরা সলভ করবো এবার। তো তুমি ইনশাল্লাহ বুঝবে, না বোঝার উপায় নেই, কারণ তোমাদের বুঝাই যাচ্ছে সাজিদ শিহাব ভাই। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ওই চৌবাচ্চাটার আয়তনটা নির্ণয় করব। চৌবাচ্চার আয়তন। ভাইয়া বলো, চৌবাচ্চার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 3 গুণ 2 গুণ 1 ইকুয়াল টু কত ভাইয়া? 6 ঘন মিটার, যেহেতু মিটারে দেওয়া আছে। এবারে ভাইয়া আমরা এই যে চৌবাচ্চার ভিতরে তোমার যে একটা ঘনক রাখা আছে, ওই ঘনকের আয়তনটা বের করবো। তো ঘনকের বাহু কত দেওয়া আছে ভাইয়া? ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এক বাহুর উপরে কিউব। তো উপরটা যেহেতু মিটারে আছে, আমরা ঘনকের বাহুটাও মিটারে নিয়ে নিলাম। তো ঘনকের ঘনকের এক বাহু ইকুয়াল টু কত ভাইয়া? 50 সেন্টিমিটার। এটার মিটারে যদি আমরা নিই তাহলে কত আসে? সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করা লাগে। 50/100 সমান সমান কত? 0.5 মিটার। 0.5 মিটার বেরিয়েছে ভাই ঘনকের এক বাহু। তো ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তনের সূত্র আমরা জানি, যে কোনো একটা বাহুর উপরে কিউব, অর্থাৎ 0.5 এর উপরে কিউব দিলে যত আসে তত হচ্ছে ঘনকের আয়তন। তো তোমরা আমাকে বলো, 0.5 এর উপরে কিউব দিলে আমরা রেজাল্টটা কত পাই? 0.5 এর উপর কিউব দিলে রেজাল্ট পাই 0.125 সম্ভবত। তো তোমরা একটু কি করবা, দিয়ে দেখো কিউবটা কত আসে ক্যালকুলেটারে। ঘন মিটার, ঠিক আছে ভাইয়া? তো এত ঘন মিটার আবার আসলো। এবারে আমরা কি করতে পারি? তো দেখো, আমরা টোটাল আয়তন থেকে এত আয়তন বাদ দিয়ে দিব। কারণ কি, এত আয়তন তো আমার ঘনকের আয়তন ওই পানির ভিতরে। সাপোজ এই যে একটু লক্ষ্য করো, এই হচ্ছে তোমার সাপোজ চৌবাচ্চা, এর ভিতরে এত আয়তনের একটা তোমার ঘনক ছিল। এই ঘনকটা যদি তুমি উপরে মানে উঠাই ফেলো, তাহলে কি এতটুক পানির শর্ট পড়ে না, এতটুকু পানির ঘাটতি পড়ে না? কত আয়তনের পানির ঘাটতি পড়ে? তাহলে 0.125 ঘন মিটার পানির আসলে ওইখানে ঘাটতি আছে। ওই কারণে পানিটা যদি এইখানে ছিল আগের অবস্থায়, তুলে ফেলার পরে পানিটা এই বরাবর নয়, পানিটা আর একটু নিচে নেমে গেছে। আর নতুন উচ্চতা কত, এই সেইটা বের করতে বলছে আমাকে। তো দেখো, ঘনকটি তুলে ফেলার পর, ঘনক ঘনকটি তুলে ফেলার পর তুলে ফেলার পর পানির আয়তন 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 কত ভাইয়া বলো? আয়তন হবে তোমার, টোটাল আয়তন কত ছিল? 6 মাইনাস 0.125। তাহলে কত অ্যান্সার আসে এখানে, কত রেজাল্ট আসে? এই পানির আয়তনটা কত আসে বলো? আমি একটু ক্যালকুলেটর দিয়ে এটা করতেছি। তো 6 থেকে 0.125 যাবে, তাহলে থাকে 5.875। 5.875 এত কি ভাইয়া? এত ঘন মিটার। ঘন মিটার থাকে কিন্তু ভাইয়া, এত ঘন মিটার। এবার এই এত ঘন মিটার যে আয়তনটা আছে, এত ঘনমিটার যে আয়তনটা আছে, পানির তো আহ, মানে আগে যে বরাবর ছিল, ওই ঘনকটা তুলে ফেলার পর পানি কি হয়েছে? নিচের দিকে নেমে গেছে। তাহলে এই এইচ এর ভ্যালুটা কত, এটা কিভাবে বের করতে পারি আমরা? দেখো, এই চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থ তো সেমই থাকবে, শুধু পরিবর্তন হয়েছে কি ভাইয়া? পানির আহ, এটা উচ্চতাটা। তাইলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আয়তন, নতুন আয়তন ইকুয়াল টু কত? আয়তন, ওই যে একটু পাইছি, আয়তন ইকুয়াল টু
5.875, এই যে পানির নিচে নেমে গেছে এই ক্ষেত্রে আর কি। তাহলে আয়তনের পরিবর্তে কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত ভাইয়া, দৈর্ঘ্য যা ছিল তাই 3 গুণ প্রস্থ কত ভাইয়া, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা কত আমরা জানি না, এই উচ্চতা বা এইচ এর মানটাই আমরা বের করবো। সমান কত 5.875। এখান থেকে কি করা যায়, 3 গুণে 6, 6h ইকুয়াল টু 5.875। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে ভাইয়া, এই যে এই পাশে গুণকার আছে ওই পাশে কি ভাগাকারে হবে, 5.875 ডিভাইডেড বাই 6। সুতরাং এইচ ইকুয়াল টু কত ভাইয়া, এইচ মানে কি গভীরতাকে আমি এইচ দ্বারা প্রকাশ করছি, তুমি অন্য কিছু দ্বারাও প্রকাশ করতে পারো। 5.875 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু আসে 0.979 এত মিটার। তাহলে ভাই নতুন উচ্চতা পাওয়া যায় কত, 0.979 মিটার। অর্থাৎ আগের থেকে পানির উচ্চতা কিন্তু একটু কমে গেছে, কারণ কি ওই যে একটা বস্তুর ভিতর থেকে অপসারিত হয়েছে, তাইলে ওর ফলে কি হয়েছিল, পানিটা একটু উপরের দিকে ফুলেছিল সোজা কথায়, আর্কিমিডিসের নীতি অনুযায়ী তোমরা জানো। তো যাই হোক এত মিটার আসে আমাদের। ও তোমরা তো আর্কিমিডিসের নীতি জানো না, কারণ তোমরা তো মাত্র ক্লাস 8-এ পড়ো, তো 9-10-এ গেলে আর্কিমিডিসের নীতি জানতে পারো। তো যাই হোক তোমরা তো এইটা জানো যে একটা পানি ভর্তি একটা গ্লাসের ভিতরে যদি একটা পাথর ঢেলে দেওয়া হয় তাহলে কিছু পানি কি উপচে পড়ে যায়। তো ওই ঘটনাটাই ঘটছে, পাথরটা সরাই ফেললে কি হয়, পানিটা একটু নিচের দিকে নেমে যায়। তো কতটুকু নিচের দিকে নামে, মানে নিচের দিকে নামার পরে কতটুকু উচ্চতা হয় ওইটা আমরা বের করলাম, ওইটা আসছে 0.979 মিটার। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া আমার এই পানির গভীরতা, মানে এই প্রশ্নের অ্যান্সার। এবার তোমাদের বইয়ে সৃজনশীল আছে কয়েকটা, তো ভাইয়া আমি যতগুলো ম্যাথ করেছি না, এই ম্যাথগুলো তুমি যদি করে থাকো ভালোভাবে তাহলে তুমি 22 নাম্বার সৃজনশীলটা একদম ইজিলি পারবা। ওই যে কতটি পাথর লাগবে এই টাইপের একটা ম্যাথ আছে, তারপর আর একটা ম্যাথ দেখলাম যে কত গুণ ভারী হবে, ঠিক আছে, বা ওই শূন্য স্থানে বায়ুর ওজন কত। তো ওইখানে একটা টার্ম দেওয়া আছে এইভাবে যে বাতাসের থেকে পানি এত গুণ ভারী। তো ওই যে ওই কনসেপ্ট কিন্তু আমি আগেই পড়াইছি, কিছুক্ষণ আগেই কিন্তু ওই ম্যাথ করাইছি আমি। তো ওইগুলো তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো ভাইয়া। তো তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ফ্রি ক্লাস চাও, এই কোয়ালিটিফুল ফ্রি ক্লাস একদম ফ্রিতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ভিডিওতে লাইক দিয়ে দিও, যাতে তোমার কাছে সবার আগে ভিডিওগুলো চলে যায়। তো ভাইয়ের জন্য দোয়া করিও, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টারে। আল্লাহ হাফিজ।